নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগতম। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ মাসুম। চট্টগ্রামের বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি জানান, ইতোমধ্যে 1 লাখ মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, চাল, রান্না করা খাবার ও শুকনো খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে এবং পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা চলবে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পরে মন্ত্রী চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীতে ত্রাণ বিতরণে অংশ নেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সরকারি দল সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি বলেন, জুলাই সনদে গণভোটের কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি এবং উচ্চকক্ষের বিষয়ে কোনো ঐকমত্য ছিল না। তিনি অভিযোগ করেন, সংবিধান সংশোধন নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সংস্কারের উদ্যোগ অতীতেও বিএনপি নিয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির হাজারো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার হিসেবে সবসময় মানুষের পাশে থাকবে এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সহ বিভিন্ন অবকাঠামো পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ত্রাণ বিতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। রাশিয়ার তেল কেনার অপরাধে ভারত ও চীন সহ 5টি দেশের উপর 100% শুল্ক আরোপের বিধান রেখে মার্কিন সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে। তবে মস্কো থেকে গ্যাস কেনা ইউরোপীয় দেশগুলোকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার উত্থাপিত এই বিলটির মূলে ছিলেন ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল এবং প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি খাত এবং নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্কগুলোর উপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন বন্ধ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজস্ব থেকে বঞ্চিত করাই এই বিলের মূল লক্ষ্য। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিশ্বজুড়ে তথাকথিত উগ্র বামপন্থী সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বিভিন্ন দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের অধিবেশনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, উগ্র বামপন্থী চরমপন্থা একটি আন্তঃরাষ্ট্রীয় সমস্যা। এটি মোকাবিলায় বিশ্বজুড়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা জরুরি। সম্মেলনে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, বামপন্থী রাজনৈতিক সহিংসতা হলো একটি অনন্য মন্দ শক্তি, যার মূল রয়েছে সভ্যতার প্রতি গভীর ক্ষোভের মধ্যে। আমন্ত্রিত দেশের তালিকায় ইউরোপের বেশিরভাগ দেশ, লাতিন আমেরিকার কয়েকটি দেশ এবং ভারত, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টলিউডে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর অভিষেক হয়েছিল চালচিত্র সিনেমার মাধ্যমে। এবার সেই গল্পের দ্বিতীয় অধ্যায়ে যুক্ত হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে সিনেমা নয়, চালচিত্র 2 আসছে সিরিজ হিসেবে। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। 2024 সালের শেষ দিকে মুক্তি পেয়েছিল প্রতিম দিগুপ্ত পরিচালিত চালচিত্র। সিনেমাটিতে স্বল্প সময়ের উপস্থিতি দিয়েও দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবে।